সালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল কিউএম কোরআন ইবনেসিস ইউটিউব চ্যানেল থেকে বলছি। স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও থেকে। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন, ঘুমের জন্য ফজরের নামাজ পড়তে পারেনি, করণীয় কি? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছে। অনেকে আছেন রীতিমতো নামাজ পড়েন, কিন্তু হঠাৎ করে ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারছেন না। তা আমাদের প্রচলিত মোল্লাদের নির্দেশনা অনুসারে কাজা নামাজ পড়ছেন। কাজা নামাজের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। এটা একটা নতুন বিধান সৃষ্টি হয়েছে। আল্লাহ বিধান সৃষ্টি করার জন্য কোনো নবী রাসূল পাঠায়নি, বা কোনো সৃষ্টিকুল এই দুনিয়াতে পাঠায়নি। বিধান দিবে আল্লাহ। সুতরাং এই বিধানের সমষ্টি হলো কোরআন, হাদিস নয়। তো কোরআনে কাজা নামাজের কোনো বিধান নেই। আর সালাত শব্দের অর্থ শুধু এই আনুষ্ঠানিক নামাজ এটা নয়। সালাত শব্দের অর্থ হলো আকিমুস সালাত, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর হুকুম বিধান পালন করা, আল্লাহর বিধিবিধান ছায়ার মতো অনুসরণ করার নাম সালাত। মুনাজাত, সালাত শব্দের অর্থ হলো মুনাজাত, আল্লাহর কাছে কিছু চাওয়া। সুতরাং এটা জারি থাকবে, বজায় থাকবে। আপনি ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেননি, আল্লাহ দেখছেন। আপনি ইতিপূর্বে ফজর, জোহর, আসর, মাগরিব সবকিছুই পড়ছেন, কিন্তু হঠাৎ একদিন পড়তে পারেননি। সেক্ষেত্রে আপনি কাজা নামাজ পড়ার কোনো বিধান নেই। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমি ঘুমিয়েছিলাম, এই ঘুম তোমার তরফ থেকে এসেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কতিপয় লোক আছে নফল নামাজ পড়ছেন, বিভিন্ন ইভেন্ট ফলো করছেন, যেমন শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, এগুলি পালন করলেন, রাত ৩টার পরে গিয়ে বাসায় ঘুমালেন, ফজর নামাজ পড়লেন। অর্থাৎ নফল নামাজ, এবং যেটাকে আল্লাহ বলে নেই যে এর উদ্দেশ্যে তুমি নফল নামাজ পড়ো, সেটি পালন করলেন, কিন্তু আল্লাহর হুকুম পালন করলেন না। অর্থাৎ আপনি সবকিছু থেকে বঞ্চিত হলেন। আর আল্লাহ অন্তরের খবর জানে। কোন কারণে আপনি ঘুম থেকে জাগতে পারেননি, আপনার পূর্বের ইতিহাস কি, আপনি কি সঠিক নামাজ পড়েছেন কিনা, পড়ছেন কিনা, আপনার ভিতরে নামাজ আছে কিনা, আল্লাহর দিন প্রতিষ্ঠা অর্থাৎ কোরআন ভিত্তিক আপনি জীবন প্রতিষ্ঠা করছেন কিনা, এগুলো বিবেচনা করে আপনাকে ক্ষমা করা হবে। আপনি নামাজই পড়েন না, তো ফজরের ওয়াক্তে তো ঘুমিয়ে থাকবেন। সেক্ষেত্রে আপনি যদি উঠে আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি ক্ষমা পাবেন? এটি হলো অকস্মাৎ, সাডেনলি আপনি ঘুমিয়ে পড়লেন, ফজরের নামাজ পড়তে পারলেন না, কিন্তু কাজা নামাজ পড়ছেন। আমি আবারও বলছি, কাজা নামাজের কোনো বিধান কোরআনে নেই। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ নির্ধারিত, যেটা আনুষ্ঠানিক সালাত। আল্লাহ যে কোরআনে বর্ণনা করেছেন যেভাবে সালাত কায়েম করে, সেটা হলো আল্লাহ বিচার করবেন, কারণ অন্তরের খবর জানে, আপনার সমস্ত বিষয় আল্লাহ অবলোকন করছে। আপনি ইভেন্ট বানাবেন, শবে বরাত বানাবেন, মেরাজে করবেন, এগুলিতে আপনি রাত ৩টা পর্যন্ত আবাদত করে ফজরের নামাজ ভুলে গেলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি হবে? কারণ আপনি যে আবাদতগুলি করছেন সেটাই শিরক করছেন। কারণ কোরআনে তা এর কিছুই বর্ণনা নেই। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সবচেয়ে বড় কথা হলো যে কাজা নামাজের বিধান নেই, অথচ এই কাজা নামাজের বিধান হলো মোল্লারা কাজা নামাজ, যে আপনি কাজা নামাজ পড়ে ফেলবেন, আল্লাহ মাফ করবে। এই ধরনের নির্দেশনা তো আল্লাহ দেয়।
আমি আর আপনি বা মোল্লারা কি করে এটা সৃষ্টি করবে? আজকের সমাজে দেখেন মুফতি লেখেন, মোল্লাদের নামের পড়বে মুফতি, মাওলানা লেখেন, যেগুলি আল্লাহর সাথে সম্পর্কিত। মুফতি হলো বিধানদাতা, বিধানদাতা কেবলমাত্র আল্লাহ। আর মাওলানা যিনি সকল কিছু জানেন। এই দুনিয়াতে এমন কেউ নাই যে সকল কিছু জানে। এমনকি সালামুন আলা মুহাম্মদের নামের পূর্বেও মাওলানা লেখেন। যারা শুনছেন, সুতরাং ঘুমের কারণে বা অন্য কোনো কারণে যদি আপনি ফজরের নামাজ পড়তে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা করে দিবে। আল্লাহ বলছেন যে ক্ষমা চা, ক্ষমা হয়ে যাবে। আর যদি আপনার গোসলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যদি গোসল করতে না পারেন, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়ার নির্দেশনা আল্লাহ দিয়েছে। আমাদের সমাজে দেখেন মা বোনদের মিনস্ট্রেশন হচ্ছে, মোল্লারা বলছেন এই কয়দিন নামাজ বন্ধ থাকবে, রোজাও বন্ধ থাকবে, পরবর্তী সময় রোজা রাখতে হবে, নামাজ আর পড়তে হবে না। এই যে নির্দেশনা, এই যে একটা জটিল নির্দেশনা, এটা কে দিয়েছে? অথচ আল্লাহ বলছেন আকিমুস সালাত, যে কোনো অবস্থায় নামাজ পড়ো। আপনাকে যদি আল্লাহ বলে থাকে যে তোমার ফরজ গোসলের প্রয়োজন হচ্ছে, তুমি গোসল করলে এমন মনে হচ্ছে যে তুমি অসুস্থ হবা, তায়াম্মুম করে নামাজ পড়ো। সেই ক্ষেত্রে মহিলাদের যে মিনস্ট্রেশন হচ্ছে, সেই সময় নামাজ বন্ধ করে দিচ্ছেন, তখনও আপনাকে অজু করে নামাজ পড়তে হবে বা তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। এটাই আকিমুস সালাত, নামাজ বন্ধ করে দিয়েছে। আজকের সমাজে দেখেন মোল্লাদের বানানো নির্দেশনা, অর্থাৎ মহিলাদের জন্য জুমার নামাজ নেই। আমি আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি যে নারীরা জুমার নামাজ পড়বে না, আল্লাহর নির্দেশনা ইয়ামুল জুমা, তাদের জবাবদিহি করে জান্নাতে যেতে হবে, এটাই সত্য। সুতরাং যদি মা বোনেরা শুনে থাকেন, এটা বিবেচনা করবেন। জুমার নামাজ সকলের জন্য আল্লাহ কোনো পার্থক্য করেনি, ইবাদতের ক্ষেত্রে কোনো পার্থক্য করেনি। অথচ সকল কিছু আজকের সমাজে বলছেন যে এটা নবী বলে গেছেন, এটা এইভাবে হবে না, এমন কথা বলছেন, এমন জঘন্য কথা বলছেন যে এটা নবী বলে গেছে, কোরআনের প্রয়োজন নেই। যারা ভাই কোরআন নিয়ে একটু গবেষণা করেন, যাদের মাশাআল্লাহ আপনাদের যাদের ব্রেন আছে, একটু চিন্তা করুন। আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন যে কোরআনের প্রয়োজন নেই, হাদিস বলছে ওইটা কোরআনের মতো করে মানতে হবে, এই কথা বলছে। সরাসরি পথভ্রষ্ট হবেন, আবু জাহেলের কাজ। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতেন কিন্তু তার মতো করে ইবাদত করতেন। আজকের সমাজে এরকম অনেক আছে, আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করে যার যার মতো করে নামাজ পড়ছেন, মনে করছেন যে এইভাবে করলেই হবে। অথচ আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুম, ধ্বংস হোক যারা অনুমান ভিত্তিক ইবাদত করে। আপনার প্রশ্ন ছিল ফজরের নামাজ পড়তে পারেনি ঘুমের কারণে, করণীয় হলো কাজা নামাজ নয়, করণীয় হলো সকালবেলায় আপনি উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দুঃখ প্রকাশ করবেন যে আল্লাহ, এই ঘুমের মালিকও তুমি, আমি ঘুমিয়েছিলাম, ফজর নামাজ পড়তে পারিনি, আমাকে ক্ষমা করো। কিন্তু কাজা নামাজ পড়তে পারবেন না, কারণ এই নির্দেশনা আল্লাহ দেয়। আমাদের দেশের বা পৃথিবীর কোন পণ্ডিতরা এই কাজা নামাজের নিয়ম উদ্ভাবন করেছেন, দিব্যি পড়ছেন, এটাকে ইসলামের বিধিবিধান হিসাবে মানছেন। এমন অনেকে আছে যে ইচ্ছাকৃতভাবে বলছেন যে এখন তো নামাজ পড়া যাচ্ছে না, কাজা নামাজ পড়ে না। আমি আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, আপনি যে অবস্থায় থাকেন, আপনি গাড়িতে আছেন, বাসে আসেন, প্লেনে আছেন, বা বাইকে বসে বাইক চালাচ্ছেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন, ইশারায় নামাজ পড়বেন।
তায়াম্মুম করুন, দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো ভাবে নামাজ পড়ুন, আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ আমাদেরকে দেখছেন। সঠিক কারণ যদি থাকে, যে সে হুন্ডায় আছে, বাইকে আছে, সে কিভাবে নামাজ পড়বে? আপনি নামাজ পড়ছেন, আল্লাহ কবুল করবেন। কবুল করার তো মালিক আল্লাহ। আল্লাহ তো বলছেন আকিমুসসালাহ, যে অবস্থায় থাকুন নামাজ পড়ুন। সুতরাং ফরজ গোসলের ক্ষেত্রে আল্লাহ বলছেন তায়াম্মুম করে নামাজ পড়ো। তাহলে যে মায়েদের, বোনের মিনস্ট্রেশন হচ্ছে, এটা তো বুঝতে হবে। সূরা কাফের ৫৪ নম্বর আয়াতে বলছেন উদাহরণ উপমা দিয়ে কোরআন তোমাদের কাছে পাঠিয়েছে, বুঝতে হবে। সুতরাং এই মাসিক মাসিক কিন্তু কন্টিনিউ না, বন্ধ হচ্ছে। আপনি এটা পরিষ্কার করে উজু করে নামাজ পড়ে নেন, এই নির্দেশনাই আছে। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছে, জোরপূর্বক না, তাদেরকে জানিয়ে দেন। কোন স্ত্রী যদি এরকম করে, আপনি স্বামী আছেন, স্ত্রীদেরকে বলে দেন, মারধর নয়, জোরপূর্বক নয়, যে এটাই আল্লাহর বিধান। আপনার কর্তব্য শেষ হয়ে গেল। সুতরাং কাজা নামাজের কোনো বিধান কোরআনে নেই। আর আপনি যদি কাজা নামাজ অনুসরণ করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। আল্লাহ কোরআনে ক্ষমা চাইতে বলেছেন। আল্লাহর বিধান যদি কোনো কারণে ছুটে যায়, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি নামাজই পড়লেন না, ফজরের নামাজ ঘুম থেকে জেগে পড়তে পারেন না, এটার তো অর্থই হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।